নমস্কার বন্ধুরা, চলে এসেছি রাজবন্যার নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দই বেগুন রেসিপি বানিয়ে দেখাবো। তবে আমি যে দই বেগুন রেসিপিটা বানাবো একটু অন্য রকমের। নাম হলো তন্দুরি দই বেগুন। কিচেনে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তন্দুরি দই বেগুন রেসিপিটা বানিয়েছি। খেতে এতটাই অসাধারণ হয় যে মাছ মাংসের স্বাদকেও হার মানিয়ে দেবে। যে কোনো ধরনের রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটা আপনাদের পছন্দ হবে। তাই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। শুরুতেই সকল বন্ধুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন। নতুন বন্ধুদেরকেও জানাই অনেক ধন্যবাদ। রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট লিখে জানাবেন। সকল বন্ধুকে জানিয়ে রাখি, একদিন অন্তর নতুন রেসিপি নিয়ে চলে আসি, বিকেল 4টের থেকে 5:30টার মধ্যে। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। আর দেখে নিন আমার আজকের রেসিপি, তন্দুরি দই বেগুন। তন্দুরি দই বেগুন বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে লম্বায় 4 টুকরো করে 8 টুকরো করে নিয়েছি। তবে বোঁটা সমেত কেটেছি সার্ভিং প্লেটে দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে বোঁটার অংশটা বাদ দিয়েও তন্দুরি দই বেগুন রেসিপিটা বানাতে পারেন। দেখিয়ে দিচ্ছি আপনাদের বেগুনের সাইজটা কীরকম হবে। এই রকম মিডিয়াম সাইজের আমি দুটো বেগুন নিয়েছি। খুব বেশি বড় বেগুন হলে ভাজতে অসুবিধে হবে, সার্ভিং প্লেটে সার্ভ করতেও অসুবিধে হবে। মাঝারি সাইজের বেগুন হলে ভাজতেও সুবিধে হবে, সার্ভিং প্লেটে সার্ভ করতেও সুবিধে হবে। বেগুন দুটোকে কাটার আগে খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি। ম্যারিনেট করে নেব। বেগুনগুলোকে ম্যারিনেটের জন্য একটা মশলা বানিয়ে নেব। দেব হাফ টেবিল চামচ তন্দুরি মশলা, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন চিনি, খুব সামান্য পরিমাণে দেব হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। তবে আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপ করে যেতে পারেন। দেব ছোটো পাতিলেবুর অর্ধেকটা। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার মশলাটাকে ভালো করে বেগুনের গায়ে মাখিয়ে নেব। অল্প পরিমাণে মশলা নিয়ে বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে দেব। মশলাটা খুব ভালো করে বেগুনের গায়ে ঘষে ঘষে মাখাতে হবে। এইভাবেই সব কটা বেগুনের গায়ে মশলাটা মাখিয়ে নেব। সব কটা বেগুনের গায়ে মশলাটা মাখানো হয়ে গেছে। বেগুনগুলোকে 10 মিনিট ম্যারিনেটের জন্য রেখে দেবো। যতক্ষণ বেগুনগুলো ম্যারিনেট হচ্ছে তার মধ্যে একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডার জারে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, নকোয়া রসুন, ঝালের জন্য দেব 4টে কাঁচা লঙ্কা। তবে ঝালটা আপনারা কম বেশি দিতে পারেন। দেব 3 টেবিল চামচ পরিমাণে জল। মুখটা বন্ধ করে দিলাম। সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট রেডি। পেস্টটাকে খুব ভালো করে করতে হবে। পেস্টটাকে এখন রেখে দেবো। বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনগুলো ভাজার জন্য দেব সর্ষের তেল 4 টেবিল স্পুন। তবে সাদা তেলেও বানানো যাবে। তেলটা গরম হয়ে গেছে, ফ্রাইং প্যানের গায়ে মাখিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে দেবো ম্যারিনেট করা বেগুনগুলো। সব বেগুনগুলোকে একসাথে ভাজা যাবে না, দুইবারে ভাজব। এইভাবে বেগুনগুলোকে ভাজতে দেবো। অপর দিকটা ভাজার জন্য বেগুনগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে এইভাবেই বেগুনগুলোকে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বেগুনগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর বেশি বেগুনগুলোকে ভাজবো না, তেল ছেঁকে তুলে নেব। বাকি বেগুনগুলোকেও একইভাবে ভেজে নেব। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে। বেগুন ভাজার তেলে দিয়ে দেবো 2 টুকরো দারচিনি। দারচিনিটাকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেব পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটা। আর দেব পাত্রটা ধুয়ে অল্প করে জল। মিডিয়াম টু লো ফ্লেমে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্টটাকে ভালো করে কষে নেব, যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। পেঁয়াজের পেস্টটা যতক্ষণ সময় ধরে কষানো হচ্ছে তার মধ্যে আরও একটা পেস্ট বানিয়ে নেব। ব্লেন্ডার জারে দেব 3 টেবিল চামচ টক দই, হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়োটা দিলাম না, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন তন্দুরি মশলা, দুটো ছোটো এলাচ। মুখটা বন্ধ করে দিলাম।
সব কিছুকে ভালো করে আগে ব্লেন্ড করে নেব। ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে, তবে এখন পুরোপুরি পেস্টটা রেডি হয়নি। এর মধ্যে দেব 3 টেবিল চামচ পরিমাণে জল। মুখটা আবারও বন্ধ করে দিলাম। সব কিছুকে খুব ভালো করে পেস্ট করে নেব। পেস্ট রেডি। পেস্টটাকে খুব ভালো করে করতে হবে। পেস্টটাকে এখন রেখে দেবো। পেঁয়াজ বাটাটাকে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো। ভালো করে পেঁয়াজ রসুনটাকে কষানো হয়ে গেছে। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দেব দইয়ের পেস্টটা, আর দেব পাত্রটা ধুয়ে অল্প করে জল। মশলার পরিমাণে দেব 1 টিস্পুন নুন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দইয়ের পেস্টটাকে কষানো পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নেব, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা যাচ্ছে, দইয়ের থেকে তেলটা বেরিয়ে সেপারেট হচ্ছে। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে গেছে। দইয়ের থেকে তেলটা বেরিয়ে তেলটা সেপারেটও হয়ে গেছে। এবার এর মধ্যে দেব 1/2 টেবিল চামচ চিনি। তন্দুরি দই বেগুনটা হালকা মিষ্টি মিষ্টি ভাব হলে খেতে বেশি ভালো লাগে, সেই কারণে এখানে 1/2 টেবিল চামচ পরিমাণে চিনিটা দেওয়া হলো। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। দেব ধনেপাতা কুচি, তবে খুব বেশি নয়, অল্প পরিমাণে। ধনেপাতা কুচিটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেব জল। এখানে 1/2 কাপ পরিমাণে জল দিলাম। তন্দুরি দই বেগুনটা একটু পাতলা পাতলা খেতে বেশি ভালো লাগে। ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দেবো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে ঝোলটাকে ফুটতে দেবো। ঝোলটা ফুটতে শুরু করেছে। দেব ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলোকে ঝোলের মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে দেবো। বেগুন ভাজতে ভাজতেই নরম হয়ে যায়, তাই সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে 2 মিনিট সময় ধরে বেগুনটাকে ঝোলের সাথে ফুটিয়ে নেব। কোনো ঢাকা দেবো না, ঢাকা ছাড়াই বেগুনটাকে ঝোলটার সাথে ফোটাবো। ঝোলটার সাথে 2 মিনিট সময় ধরে বেগুনগুলোকে ফোটানো হয়ে গেছে। ঝোলটাকে এর থেকে আর বেশি ঘন করব না, রেখে দিলে আর একটু ঘন হয়ে যাবে। তৈরি হয়ে গেল তন্দুরি দই বেগুন। যে কোনো ধরনের রুটি পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। যদি আপনাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বানাবেন। কেমন লেগেছে কমেন্ট লিখে জানাবেন। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। স্ট্যান্ডিং টাইমে 2 মিনিট রেখে তারপর আমি তন্দুরি দই বেগুনটাকে সার্ভ করব। দিয়ে দেবো 2 মিনিটের জন্য ঢাকা। তৈরি হয়ে গেল তন্দুরি দই বেগুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বানাবেন, লাইক শেয়ার করবেন, আমার সঙ্গে থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন। টাটা, বাই বাই।